হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। তা আজ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে কি চক্রবৃদ্ধি সুদের ইনস্টলমেন্ট বা কিস্তি সংক্রান্ত প্রশ্ন। তোমাদের আজ দেখাবো যে এই টাইপের প্রশ্ন না কিভাবে এক্সাম হলে কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট চোখের দেখায় সলভ করা যায়। না তো তোমাদের কোনো পেনের প্রয়োজন, না তো তোমাদের কোনো রাফ কাগজের প্রয়োজন। জাস্ট চোখের দেখায় দেখবে আর সলভ করবে। মিনিমাম 5 সেকেন্ড লাগবে, মিনিমাম 5 সেকেন্ড, এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না। এটুকু আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদের মাঝে বলতে পারি। যদি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ একবার দেখে নাও না, পুরো লাইফ টাইম তোমরা এই টাইপের প্রশ্ন তোমাদের মাথায় পুরো ছেপে থাকবে। ভুল করার ইচ্ছা করলেও ভুলতে পারবে না। তা চলো এবার আর কথা না বাড়িয়ে এবার পড়া শুরু করা যাক। চলো তাহলে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কি বলেছে। বলেছে এক ব্যক্তি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1025 টাকা ঋণ নেয়। প্রত্যেক বছর শেষে তাকে কত টাকা কিস্তি দিতে হবে যাতে 2 বছর শেষে ঋণ পরিশোধ হয়? দেখো কোশ্চেনটি কিন্তু তোমাদের আরআরবি রেলওয়ের এনটিপিসির প্রশ্ন। কোশ্চেনটি আসছে 2021 সালে। দেখো এই টাইপের প্রশ্ন না, তোমরা কি ভাবছো যে খাতা পেন দরকার? কোনো দরকার নেই। তোমাদের সামনে বলেছি না যে চ্যালেঞ্জ সহকারে বলেছি যে এই টাইপের প্রশ্ন কিস্তি সংক্রান্ত কোনো পেন না তো কোনো পেপারের প্রয়োজন। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বোর্ডটাকে ইউজ করছি। দেখো এবার বলা হয়েছে কি বার্ষিক 5% বলেছে। 5% তোমরা কি করবে? প্রথমে যে 5%-এর ফ্র্যাকশন করে নেবে। 5% মানে কত হয়? আমাদের 21/20 হয়, তাই না? 21/20 হয়। এইবার বলা হয়েছে যে তুমি 1025 টাকা ঋণ নিয়েছো, তাই না? 1025 টাকা ঋণ নিয়েছো 5% হারে। আমাদের না তো এইসব কোনো কিছুর প্রয়োজন নেই। যা শুধু কি করবে? ফ্র্যাকশন বের করবে যে 5% মানে 21/20 হয়। এবার নিচেরটাকে কি বলি আমরা? নিচেরটাকে বলা হয়েছে আসল টাকা। নিচেরটাকে কি বলা হয়? আসল টাকা। আর ওপরটা কি? আমাদের সুদ আসল টাকা। তাহলে এবার বলেছে যে আমাদের প্রত্যেক কিস্তি কত টাকা করে দেবো, তাই না? দেখো তো এবার দেখবে এই যে 4টে অপশান, এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা তোমাদের 21 দিয়ে ডিভাইড যাবে, আর যেটা 21 দিয়ে ডিভাইড যাবে না ওটাই কারেক্ট অ্যান্সার হবে। তার মানে তোমরা 21কে পারলে আরও ছোট করে নিতে পারো। 3 আর 7, দেখো তো 3 গুণ 7 21 হয়। তাহলে আমরা কি করব? 3-এর নিয়ম অ্যাপ্লাই করব, তাই না? 3-এর নিয়ম কি? প্রত্যেকটি সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। আর না হলে প্রতিটি সংখ্যা 3-এর ঘরে মাল্টিপ্লাই নিয়ে এসে বাদ দিয়ে দিতে পারো। যেমন ধরো এই সংখ্যাটা দেখো, 6কে 3 দিয়ে ভাগ যায়, কেটে দাও। 5 আর 6, 3 দিয়ে ভাগ যাচ্ছে, কেটে দাও। 5কে কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এটি কেটে দাও। বলো এবার 9কে 3 দিয়ে যায়, 3কে 3 দিয়ে যায়, 4 আর 2 6, 3 দিয়ে যাচ্ছে, কিন্তু 5কে যায় না, অপশান কেটে দাও। তাহলে এবার এখানে চলে এসো। 5 5 10, 10 বাজে 15, 15 আর 3 আসছে 18। দেখো 18 যদি হয়, 18কে 3 দিয়ে যাচ্ছে, আমরা পয়েন্টটাকে জাস্ট ধরছি না। তাহলে 18কে 3 দিয়ে যায়, তাহলে রাইট চিহ্ন দাও। দেখো 5 5 10কে 3 দিয়ে যায় না, কেটে দাও। তার মানে দেখো অপশান কোথায় পেয়ে গেলাম? অপশান সি পেয়ে গেলাম আমরা, কিন্তু কারেক্ট আনসার। দেখো এক্সাম হলে জাস্ট শুধু এইটুক করবে। জাস্ট কি করবে? যে যা সংখ্যা তোমার যে সংখ্যাটা দেবে না ওই সংখ্যাটার ফ্র্যাকশন বের করবে। ফ্র্যাকশন বের করে ওপরে যে সংখ্যাটা পাবে ওটাকে তুমি ভেঙে নাও। 3 গুণ 7 করে ভেঙে নিলাম। যে সংখ্যা দেবে তোমরাও ভেঙে নেবে। ভেঙে নিয়ে কি করবে? যে সংখ্যা পাবে ওইটার তোমরা ইউজ করবে নিয়মটা। বোঝা গেছে? এবার দেখো এবার চলো না একটু প্রপার লজিকটাও আমরা দেখে নিই। এটা তো জানলাম যে এক্সাম পারপাস আমরা এইভাবে সলভ করব। যদি প্রপার লজিক নিয়মে করতে চাও তাহলে কিভাবে করবে দেখো। তাহলে কিভাবে করবো আমরা? চলো এটাও তোমাদের দেখিয়ে দিই, কারণ বেসিকটাও তো সাথে আমাদের দরকার আছে, তাই না? বেসিকও দরকার আছে, সাথে আমাদের স্মার্টনেসও দরকার আছে, কারণ আমাদের সিলেকশন দরকার তো, না? তা দেখো কত পার্সেন্ট দিয়েছে? 5%। তা 5% যদি দেয় তাহলে তোমরা কি করবে? 5%-এর ফ্র্যাকশন বের করে দেবে। আর 5%-এর ফ্র্যাকশন হয় আমাদের 21/20। তার মানে আমাদের আসল 20 টাকা। চলো এখানে 20 লিখবো আমরা, আর এখানে আমরা 21 লিখবো নিচে। তার মানে আমার কটা কিস্তিতে শোধ করতে বলেছে? বলেছে প্রত্যেক বছরের শেষে কত টাকা কিস্তি দেবো যাতে 2 বছরে ঋণ পরিশোধ হয়। তার মানে ধরো প্রথম এটা, দ্বিতীয় এটা, 2 বছর, প্রথম বছর দ্বিতীয় বছর। তাহলে প্রথমে যখন 2 বছরে শোধ করতে বলেছে তাহলে কি করবে? যে সংখ্যা থাকবে তার তুমি স্কোয়ার করে দেবে। তাহলে 20 স্কোয়ার চলে আসে কত? আমাদের 400। আর 21-এর স্কোয়ার কত চলে আসে আমাদের? 21-এর স্কোয়ার চলে আসে আমাদের 441। 21-এর স্কোয়ার চলে আসবে কত? আমাদের 441। তাহলে এবার বলো দ্বিতীয় বছরে কত টাকা করে কিস্তি দিচ্ছি আমরা? 441 টাকা দ্বিতীয় বছর কিস্তি দিচ্ছি। কিন্তু আমাদের কি বলেছে? যে প্রত্যেক কিস্তি সমান হবে। তাহলে দ্বিতীয় বছর যদি এই টাকা কিস্তি দিই তাহলে প্রথম বছরও আমি এই টাকায় কিস্তি দেবো 441 টাকায়। তাহলে এই 21-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 441 চলে আসে? তার মানে আমরা 21-এর সাথে 21 গুণ করব, তবে আমার 21 21 441 চলে আসছে। দেখো তাহলে প্রত্যেক বছর সমান কিস্তি দেওয়া পড়ে যাচ্ছে। তাহলে এর সাথে 21 গুণ মানে আমরা কি করবে? 20-র সাথেও 21 গুণ করে দেবে। তাহলে বলো 20 আর
20 আর 21 যদি গুণ করে দাও তাহলে চলে আসবে কত আমাদের 420। তাহলে এখানে আসল পেয়েছি 420 আর এখানে আসল রয়েছে 400। তাহলে বলো তো টোটাল আসল কত হলো? এখানে প্রথমের আর এই দ্বিতীয়ের আসল, টোটাল আসল চলে এসছে কত আমাদের 820 টাকা। টোটাল আসল ক টাকা? 820 টাকা। এবার বলেছে আসল কত? 820 নয়, বলেছে আসল আমাদের কত দিয়ে দিয়েছে? আসল দিয়ে দিয়েছে আমাদের কত? 1025 টাকা। তার মানে 820 সাথে কত গুণ করলে আমাদের 1025 আসবে? তার মানে 820 সাথে যদি আমরা 1.25 গুণ করে দিই তবেই কিন্তু আমাদের 1025 টাকা চলে আসবে। তাহলে এর সাথে 1.25 গুণ মানে এর সাথেও 1.25 গুণ করে দাও, তাহলে কত পেয়ে যাবো আমরা? 551 কত পেয়ে যাবো? 25 টাকা। তার মানে এই নাও এত টাকা করে আমাকে কিস্তি দিতে হবে। সে তুমি এর সাথেও 1.25 গুণ করতে পারো কিংবা এর সাথেও গুণ করতে পারো, কারণ কিস্তি তো দুটো একই, দুটোই সমান। তাহলে কিস্তি কত করে পেয়ে যাচ্ছি আমরা? 551.25 টাকা করে। বোঝা গেছে? তাহলে এই কারণে দেখো এই যে 441 মধ্যে তো আমাদের কত রয়েছে? 21 রয়েছে না? আর যদি 21 মধ্যে থাকে তার মানে নিশ্চয়ই আমাদের 21 মধ্যে 3 গুণ 7 আছে। তাহলে আমরা কি করব? ডাইরেক্ট দেখবো যে কোন অপশনটা 3 দিয়ে ভাগ যায়, আর যেটা যাবে সেটাই আমাদের কারেক্ট আনসার হবে। এবার যেটা 3 দিয়ে যাবে সেটা কিন্তু 7 দিয়েও ভাগ যাবে। বোঝা গেছে? তার মানে দেখো বেসিকটা তোমরা বুঝে গেছো যে বেসিক কিভাবে করতে হয়, সাথে স্মার্টনেসটা বুঝে গেলে যে কিভাবে আমরা স্মার্টনেসের সাহায্যে তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারি। ক্লিয়ার হয়েছে? তা চলো আজ প্রপার তোমাদের মাথায় দিয়ে দেবো, শুধু ধৈর্য ধরে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে। বলেছে এক ব্যক্তি বার্ষিক 12% হারে 5300 টাকা ঋণ নেয়। প্রত্যেক বছর শেষে তাকে সমান কত টাকা কিস্তি দিতে হবে যাতে 2 বছর শেষে ঋণ পরিশোধ হয়? তাহলে বলো এবার এখানে কত পার্সেন্ট হারে দিয়েছে? 12% হারে। তাহলে 12% যদি হয় তাহলে 12%-এর যদি আমরা ফ্র্যাকশন করে দিই তাহলে কত চলে আসবে আমাদের? 28/25 চলে আসবে। 28/25। তাহলে এবার তোমরা কি করবে? এই টাইপের প্রশ্ন, এই যে দেখছো না 28, এর মধ্যে 28কে তুমি ভাঙবে। কি ভাঙবে? ধরো 4 গুণ 7 করে দিল আমি, 4 7 28 হয়। তার মানে এইবার আমরা দেখব যে এখানে কোন অপশানটা আমাদের 4 দিয়ে ভাগ যাবে আবার 7 দিয়ে ভাগ যাবে। তা ডাইরেক্ট আমরা 7 দিয়ে দেখি না যে কোন অপশানটা 7 দিয়ে ভাগ যাবে, তার আগে একটু 4 দিয়েও দেখে নিই, কারণ যেটা 4 দিয়ে ভাগ যাবে আবার 7 দিয়েও ভাগ যাবে সেটা কিন্তু 28 দিয়েও ভাগ যাবে, তাই না? তাহলে চলো দেখো 4 দিয়ে, তো 4-এর নিয়ম কি? 4-এর নিয়ম হচ্ছে লাস্টের দুটো সংখ্যা। দেখো তো 35-কে 4 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে অপশান কেটে দাও। 34-কে যায় না, কেটে দাও। তার মানে 36-কে 4 দিয়ে যাচ্ছে, 32-কে 4 দিয়ে যাচ্ছে, তার মানে 4, তার মানে আমাদের 4 দিয়ে দুটো যাচ্ছে, তার মানে হয় এটা আনসার হবে, নয় এটাই আনসার হবে, যে কোনো একটা হবে। তাহলে এবার তুমি 4-কে ক্যান্সেল আউট করে দাও, 7-এ চলে এসো। তাহলে দেখো তো এবার 7 দিকে 1332-কে 7 দিয়ে ভাগ যায়? 7-এর নিয়ম কি বলতো? এই লাস্টের 3টি সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বাদ দেওয়া। যেমন ধরো এখানে 136 থেকে আমি প্রথম সংখ্যাটা বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে আমাদের? 133 থাকছে, আর 133-কে কিন্তু আমাদের 7 দিয়ে ভাগ যায়। তার মানে অপশান বি চলে আসবে কারেক্ট অ্যান্সার, অপশান এ কে ক্যান্সেল আউট করে দাও। তার মানে দেখো এই যে সংখ্যাটা, এই যে 3136, তাহলে 3136 কিন্তু আমাদের 28 দিয়েও কিন্তু ভাগ যাবে। বোঝা গেছে? দেখো এইটুক টাইম নেব আমরা এক্সাম হলে, যে 12% দিয়েছে। আরে আমার সাথে বলো না, ধ্যান কোথায় তোমাদের? ফোকাস দাও এদিকে। 12% মানে ফ্র্যাকশন করলে কত হচ্ছে? 28/25। 28 বলেছে মানে 4 7, 4 × 7, তার মানে দেখবো যে কোনটা 7 দিয়ে ভাগ যাচ্ছে এবং 4 দিয়ে ভাগ যাচ্ছে, আর যেটা 4 দিয়ে যাবে এবং 7 দিয়েও যাবে সেটা 28 দিয়েও যাবে। ব্যাস এইটুক টাইম লাগবে, মিনিমাম 5 সেকেন্ড, মিনিমাম 5 সেকেন্ড, এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না। তাহলে বুঝতে পারলে যে কিস্তি কত টাকা করে দেবে আমাদের? 3136 টাকা করে কিস্তি দেবে। তা চলো এরও একটু আমরা বেসিকটা দেখে নিই, কারণ তোমাদের শর্টের সাথে সাথে না বেসিকটাও জানার দরকার আছে। এফবিআই তো সবসময় তোমাদের সাথে প্রপার ম্যাথ তোমাদের মাথায় দিয়ে দেওয়া হবে, সে শর্ট হোক কি বেসিক হোক, কোনো টেনশন তোমরা করবে না। দরকার কি? তোমাদের সাপোর্ট এবং তোমাদের পরিবারটিকে যতটা পারো বিস্তারিত করো, যাতে সবাই এই টাইপের এই সুন্দর শর্ট শিখে এক্সামে সিলেকশন নিতে পারে। তাহলে বলো এবার কত পার্সেন্ট দিয়েছে? 12%। 12% কত হচ্ছে আমাদের? 28/25। তাহলে আমরা কি করব? প্রথমে 25 লিখে দেব, পরে কি করব আমরা? 28 লিখব। তাহলে এটা প্রথম বছরের ধরো, আর এইদিকে দ্বিতীয় বছর করে নাও। সব দেখাবো, ধৈর্য তো থাকবে। 2 বছর করাচ্ছি, 3 বছর কিন্তু করাবো, অবশ্যই কিন্তু থাকবে। দেখো তাহলে 25 বলেছে 2 বছর শোধ করবে, তো তাহলে কি করবে? 25-এর স্কোয়ার করে দাও, চলে আসবে কত আমাদের? 625 চলে আসবে।
625, তাহলে 28-এর স্কোয়ার করে দাও, চলে আসবে কত? 784 টাকা। 784 টাকা। তাহলে এবার বলো দ্বিতীয় বছর আমি কিস্তি দিচ্ছি ক টাকা? 784 টাকা দ্বিতীয় বছরে কিস্তি দিচ্ছি। তাহলে প্রথম বছরেও তো আমাদের 784 টাকায় কিস্তি দিতে হবে, কারণ সমান হারে কিস্তি দিতে বলেছে যে। তাহলে বলো 28-এর সাথে কত গুণ করব যাতে 784 চলে আসে? তার মানে 28-এর সাথে আমরা 28 গুণ করব, তাহলেই 784 চলে আসবে। তাহলে এর সাথে 28 গুণ মানে 25-এর সাথেও 28 গুণ করে দাও, তাহলে 28 গুণ 25 চলে আসছে কত আমাদের? 700। তাহলে এবার বলো টোটাল আসল এখানে কত পেয়েছি আমি? টোটাল আসল পেয়ে গেছি কত? 700 আর 625 যোগ করলে চলে আসছে আমাদের 1325 টাকা টোটাল আসল, তাই না? কিন্তু তুমি ঋণ নিয়েছো ক টাকা? ঋণ নিয়েছি 5300 টাকা, কিন্তু এখানে টাকা পেয়েছি কত? 1325 টাকা। তার মানে বলছে 1325 টাকা নয়, কত? 5300। কত গুণ আমাদের? 4 গুণ। তার মানে 1325-এর সাথে 4 গুণ করলে চলে আসে 5300। তাহলে এর সাথে 4 গুণ মানে এর সাথেও 4 গুণ করে দাও, তবেই পেয়ে যাব আমরা 3136 টাকা আমাদের প্রত্যেক কিস্তি। বুঝতে পারলে? এবার বলো কেমন লাগলো? মহামারী ক্রান্তিকারী লাগলো কিনা? চলো একটি লাইক এবং কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। দেখো, হয় তোমরা এই বেসিক লজিকটাও করতে পারো, না হয় স্মার্টনেসটাও করতে পারো। ডাইরেক্ট কি 1300, এখানে কত? 3136, 6টা মুছে গেছে। দেখো এই যে বললাম না, এই দেখো এখানে 784, এর সাথে তো 4 গুণ করে এটা এসছে। তাহলে বলো 784-র মধ্যে আমাদের তো 28 তো আছে, আর 28 আছে মানে এর সাথে আমাদের 4 আর 7ও আছে। এর জন্য তো ডাইরেক্ট তোমাদের বললাম না যে বাবা এই বেসিক এখন দরকার নেই, জাস্ট বুঝে নাও যাতে কাউকে তোমরাও শেখাতে পারো। এর জন্য দেখো 28-এর মধ্যে 4 আর 7 আছে, আমরা ডাইরেক্ট অপশান দেখব, পাশের জন্য অঙ্ক করবে আর তুমি বাবা লাগাবে স্মার্টনেস। সিলেকশন তোমার আগে, বোঝা গেল? তোমার সিলেকশন তোমার আগে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে আবার যা যায়। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে এক ব্যক্তি 16,400 টাকা ঋণ নেয় ও বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে দুটি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি নেয়, যাতে 2 বছর শেষে ঋণ পরিশোধ হয়। তাহলে প্রত্যেক কিস্তির পরিমাণ কত? দেখো এই টাইপের কী করবো আমরা? সেম 5% দিয়েছে। আচ্ছা তার আগে একটু অপশানটা দেখিনি আমরা। অপশান এতে বলেছে কত আমাদের? 7590। অপশান বিতে বলেছে কত আমাদের? অপশান বিতে 7495। অপশান সিতে বলেছে 7600। অপশান ডিতে বলেছে 8820। এবার দেখো 5% বলেছে, তাহলে 5%-এর বলো ফ্র্যাকশন করলে কত হয় আমাদের? 21/20 হয়। 21/20 হয়। তাহলে আমাদের 21-কে কী করবে? ভাঙবো কত? 3 গুণ 7, 3 7 21। তাহলে এবার কি করব? ডাইরেক্ট দেখবো আমরা কোনটা আমাদের 3 দিয়ে ভাগ যায়। তা চলো 3 দিয়ে দেখো, 9-কে 3 দিয়ে যাচ্ছে, 7 আর আছে 12, 12-কেও 3 দিয়ে যায়, তার মানে এটা 3 দিয়ে যাচ্ছে। দাঁড়াও, লজিক আছে দেখো। এবার 9-কে 3 দিয়ে যাচ্ছে, 4 আর 5 9, 9-কে 3 দিয়ে যায়, 7-কে যায় না, তাহলে এই অপশানটা কেটে দাও। 7 আর 6 13, 13-কে 3 দিয়ে যায় না, কেটে দাও। 8 আর 2 10, 8 18, 18-কে 3 দিয়ে যায়। তার মানে দেখো এটা 3 দিয়ে গেল, এই ডি অপশানও 3 দিয়ে গেল। তার মানে দুটোর মধ্যে কিন্তু আমাদের আনসার হচ্ছে একটা হবে। দুটোর মধ্যে অ্যান্সার কটা হবে আমাদের? একটা। তাহলে কোনটা হবে দেখো এবার। তাহলে এবার কি করবো আমরা? 7-এর রুলস অ্যাপ্লাই করব। 7 দিয়ে দেখো, তাহলে 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7-কে 7 59 চলে আসবে। দেখো 59-কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা ক্যান্সেল আউট করে দাও। তাহলে চলে এসছে দেখো এটা। তাহলে পড়ে থাকছে কি? একমাত্র অপশান ডি। তাহলে অপশান ডি চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। ব্যাস। তার মানে এটা আমাদের দেখো 3 দিয়েও গেল, 7 দিয়েও গেল, তার মানে এই পুরো অপশানটা কিন্তু আমাদের 21 দিয়েও ভাগ যাবে। দেখো এইটুক টাইম লাগবে তোমাদের এক্সাম হলে ম্যাথটিকে সলভ করতে। বোঝা গেছে এবার? তা চলো পরবর্তী প্রশ্নে যাওয়া। চলো এবার এই প্রশ্নটি কি বলেছে দেখো। বলেছে এক ব্যক্তি কিছু টাকা ঋণ নেয় ও বার্ষিক 10% হারে ও 968 টাকা দুটি সমান কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি নেয়। তাহলে ঋণ নেওয়ার রাশির পরিমাণ কত? এবার দেখো তুমি কত টাকা ঋণ নিয়েছো সেটা কিন্তু দেয়নি, এটা বলে দিয়েছে যে তুমি কত টাকা করে কিস্তি দিচ্ছ। তাহলে বলো এবার এখানে পার্সেন্টেজ কত দিয়েছে আমাদের? 10%। তাহলে 10% যদি দিয়ে দেয়, 10%-এর ফ্র্যাকশন করলে পেয়ে যাবো কত? 11/10। তাহলে এখানে 10 লেখো আর নিচে 11 লেখো। এবার কটা কিস্তি? দুটো কিস্তি। তাহলে এটা ধরে নাও প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। তাহলে 2 বছরে শোধ করবে, তাহলে 10-এর স্কোয়ার করলে চলে আসে কত? 100, আর 11-এর স্কোয়ার করলে চলে আসে কত আমাদের? 121।
তাহলে দ্বিতীয় বছরে ক টাকা দিচ্ছি আমরা? 121 টাকা। প্রথম বছরে তো সেমই দিতে হবে, তার মানে এর সাথে আমাদের 11 গুণ করতে হবে, তবেই না 11 11 121 দুটো সেম হবে। তাহলে এর সাথে 11 গুণ মানে আমার এর সাথেও 11 গুণ করে দেবে, তাহলে 11 10-এ চলে আসবে কত? 110। তাহলে টোটাল আসল এবার কত পেয়ে যাচ্ছি বলো? টোটাল আসল পেয়ে যাচ্ছি কত আমরা? 210। টোটাল আসল 210। কিস্তি ক টাকা? 121 টাকা। বলছে না, কিস্তি 121 টাকা নয়, কিস্তি কত? কিস্তি হচ্ছে আমাদের 968 টাকা। তাহলে এর সাথে কত গুণ পড়লো? 121-এর সাথে দেখো তো 8 গুণ করলে 968 পেয়ে যাচ্ছি। তার মানে এর সাথে 8 গুণ মানে এর সাথেও 8 গুণ করে দাও। তাহলে 8 0 0 8 অক্ষে 8, 8 2 16 এই নাও। তাহলে বলো এবার কিস্তি ক টাকা নিয়েছিল? 1680 টাকা কিস্তি নিয়েছিল। বলো লাগলো তুফানি? লাগবে জিন্দেগি সে আর কখনো তোমাদের এই ইনস্টলমেন্টের অঙ্ক কঠিন? কোনো প্রশ্নই আসে না এই ক্লাসটি সম্পূর্ণরূপে দেখার পর। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। চলো এবার এই প্রশ্নটি আমরা দেখে নেব। বলেছে কি দেখো, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা ঋণ নেয় এবং 3টি সমান কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়। যদি প্রত্যেক কিস্তি 2662 টাকা হয় তাহলে তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন? তা দেখো, এতক্ষণ আমরা 2 বছর করছিলাম মানে দুটো কিস্তি, এবার কিন্তু কটা কিস্তি চলেছে? 3টে কিস্তি মানে 3 বছর, তাই তো? 3টে কিস্তি কিভাবে করব দেখে নাও। তার মানে এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা চলে এসছে আমাদের তৃতীয়। এইভাবে লিখে নেবে, এইভাবে লিখে নেবে। কত বলেছে? 10%। আচ্ছা বলো তো, 10%-এর যদি ফ্র্যাকশন করা হয় তাহলে 11/10 পেয়ে যাব। তাহলে এবার লেখো এখানে 10 আর এখানে লিখে দাও 11। তাহলে বলো দ্বিতীয় বছরে কত হয় আমাদের? 10-এর স্কোয়ার করে দাও, কত চলে আসবে? কত? 100। তৃতীয় বছরে কত হয়ে যাবে আমাদের? 10-এর কিউব করে দাও, চলে আসবে কত? 1000। সেম এখানে 11 স্কোয়ার করো 121, 11-র কিউব করো, কত চলে আসবে? 1331। বোঝা গেছে? যদি 3টে কিস্তি দেয় তোমরা কিন্তু এইভাবে সলভ করবে। একই লজিক দেখো, একই রকম বেসিক প্যাটার্নে তোমাদের শেখানো হচ্ছে। কোনো প্রবলেম আসার আশা করি সমস্যা তোমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। দেখো তাহলে এবার বলো তৃতীয় বছরে গিয়ে ক টাকা কিস্তি দিচ্ছি আমরা? 1331 টাকা। কিন্তু আমাদের কিস্তি বলেছে প্রত্যেক বছর সমান হারে কিস্তি দেবো। তাহলে তৃতীয় বছর যদি এই টাকাটা কিস্তি দিই, দ্বিতীয় বছর কিন্তু এই টাকায় কিস্তি দিতে হবে, তৃতীয় বছরে কিন্তু এই টাকায় কিস্তি দিতে হবে। তাহলে এবার তোমরাই বলো যে 121-এর সাথে কত গুণ করব যাতে 1331 টাকা হয়? তার মানে 121-এর সাথে আমরা 11 গুণ করব, তাহলে আমরা 1331 পেয়ে যাব। 11-র সাথে আমরা 121 গুণ করব, তাহলে আমরা 1331 টাকা পেয়ে যাব। বলো তো এবার প্রত্যেক বছর দেখো তো সমান হয়েছে কিনা আমাদের? 1331 হয়েছে। তাহলে এর সাথে 121 গুণ মানে এই 10-এর সাথে 121 গুণ করে দাও, এখানে 11 গুণ মানে এখানেও 11 গুণ করে দাও। তাহলে এবার গুণ করে চলে এসছে কত আমাদের? এখানে দেখো 1210, এখানে চলে এসছে কত আমাদের? 1100 টাকা। তাহলে বলো এবার টোটাল আসল কত পেয়ে যাচ্ছি আমরা? টোটাল আসল কত পেয়ে যাচ্ছি? যোগ করে দাও, যোগ করলে কত পেয়ে যাব আমরা? দেখো যোগ করলে হচ্ছে 0 0 0, সব 0 বসিয়ে দাও, 0 1, তার এখানে বসো 2 আর 1 3, তারপরে 3 মানে দেখো কত পেয়ে গেছি আমরা? টোটাল আসল 3310 টাকা পেয়ে গেছি টোটাল আসল। এবার কিস্তি ক টাকা করে দিচ্ছি দেখো তো? কিস্তি দিচ্ছি 1331 টাকা করে, কিন্তু প্রশ্নে আমাদের বলে দিয়েছে কিস্তি 1331 নয়, কিস্তি কত? 2662 টাকা। কত গুণ পড়ছে? 2 গুণ। তার মানে 1331 সাথে 2 গুণ করলে 2662 টাকা হয়। তার মানে এর সাথেও আমরা কি করব? 2 গুণ করে দেব, তাহলে পেয়ে যাব কত আমরা? 6620 টাকা, মানে 6620 টাকা পেয়ে যাব আমরা, কি যে টাকাটা আমরা ঋণ নিয়েছিলাম। বোঝা গেছে? তাহলে এবার তাহলে অ্যান্সার কত পেয়ে গেছি আমরা? অ্যান্সার পেয়ে গেছি এইটা 6620 টাকা। বলো এবার কেমন লাগলো তোমাদের? তোমাদের 2 বছর দিলেও তোমরা আশা করি অনায়াসে সলভ করতে পারবে, 3 বছর দিলেও পারবে। দেখো ম্যাক্সিমাম তোমাদের 2 বছর আর 3 বছরেই কিন্তু সমস্ত এক্সামে কিন্তু প্রশ্ন এসে থাকে। বোঝা গেছে? তাহলে যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে বলবো, আর ভালো তো লাগবেই, কারণ ক্রান্তিকারী ট্রিক্সে তোমাদের শেখানো হয়েছে যাতে করে তোমরা পুরো অ্যান্সার অপশান দেখবে আর অ্যান্সারটা সলভ করবে। বোঝা গেছে? তাহলে চলো এবার তোমাদের পরিবারটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং হ্যাঁ যারা নিউ ভিউয়ার্স আছো তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিসে থাকবে এবং ভালো থাকবে। জয় হিন্দ।